ম্যাম, আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে আমাদেরকে আপনি কিছু বলেন। না, আমার নানুকে জিজ্ঞেস, আমি বলতে চাই না। আচ্ছা, আপনি একটু বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি যা বলতে, আমি নিজের চোখে যা দেখছি, আমার নিজের যা দেখছি আর যে যা করছি ওগুলাই আমি বলি। আমরা 6 মাস মাটির নিচে ছিলাম, কবর কইরা কবরের উপরে দুলফা দিয়া, তারপরে একটু মুখ রাখছে, মুখের উপরে আবার একটা টিন দিছে, অথবা এই ইয়ার কি জানি কয় বাঁশের বেতি দিয়া বানাইয়া বেতির উপরে মাটি দিছে, মাটির উপরে আবার দুলফা দিছে। তো এই দুলফা একটু একটু যেত হয়ে গেছে, পানি টানি দিছে। ওই বেতিটা আইন না, ওইটা আইন না কফাট বানাইছে। ওইটা টান দিয়া যখন যুদ্ধের সময় প্লেনে বোম পালাইতো, মুক্তিরা আসতো বা রাজাকাররা আসতো, পশ্চিমারা আসতো, তখন তাড়াতাড়ি করে ওটা ভিতরে যেয়ে ঢুকতাম। বাস চুলায়, আমরা ছোট ছিলাম, বাস চুলায় কি গোসল করতে গেছি, মায়া আমাদেরকে গোসল করাই তুলেছে, ভাই বোনের কাপড় চোপড় খুলছে, গোসল করাইতেছে, ঘুর ঘুরে পড়তে আসে বোম, হায় হায় আগুন ধরে গেছে, জ্বললা যাইতে আসে মানুষের বাড়ি ঘর। তাড়াতাড়ি আমরা যে একটা হারিকেন, এখন তো হারিকেন নেই, হারিকেন বেজাইয়া চতুর্দিকে আমার মায়ের হারিকেনের কাপড় দিয়া তারপর কবরের ভিতরে ঢুকাইতাম করে লইয়া গেলে, হারিকেনটা যখন নিতাম তখন একটু আলো ধরে রাখলে ভয়টা কম লাগতো, কবর তো ভয়টা কম লাগতো, কিন্তু ওটার ভিতরে আগুন নিলে গন্ধ কইতো, আগুনটা নিলে গন্ধ করতো, নিব্বা যেতে চাইতো। তাই এই জন্য কী করতো, কবরের ভিতরে আগুন নিলে নিব্বা যাইতে চায়, ইয়েতে। তা হারিকেনটারে চতুর্দিকে আমার মায় একটা কাপড় দিয়া ফ্যাসিয়াল হইতো, লইয়া আমরা কাপড় হারিকেনটা ধরে রাখতাম দেখে মিল্লা। আর একদিকে উপরের ভয়, ওইদিকে মাটির নিচের ভয়, আতঙ্ক, মাটির নিচে কবর, অন্ধকার, তো হারিকেনটা ধরে রাখতাম। একদিন আমরা কি করছি, আমার ছোট বোন মাঝ বোন পারবিন, তখন ওরে গোসল করে যে খাটের উপরে বসাইছি, ওরে থুইয়া ব্যাকে দৌড়িয়া যে আমরা ঢুকে গেছি। হায় হায়, ওর তো বই রয়েছে, এই দিক দিয়ে বানর আইসা ওরে করে দিতে আসে। বানরে কিন্তু উদার সময় দুধ ভাত চাল এটি নিয়ে যাই থাকে নিয়ে ভাত খাইলায়, কিন্তু যখন দেখতো বিপদ তখন বান্দরে কিচ্ছু করতো না, পরি দিত। তখনে চার ঘন্টা বানরে বসে হয়েছে। তারপরে আমরা আসছি, বানরা মরে কিছুই কয় না, দৌড়িয়া ওরে নিয়ে আবার কবর যে ঢুকছি। কবরে এমন দুর্গন্ধ, মানুষ একটু আগুন লাগলে যেরকম গন্ধ কয়, এরম বিশ্রী গন্ধ কইতো কবরের ভিতরে আগুন নিলে, হারিকেন নিলে। তারপরে উঠতাম, মুরকা টুরকা থুইয়া টুইয়া, যখন যেদিন যুদ্ধ লাগলো আগের দিন রাত্রে, ওরে ফাঁকজ গুল্লি যেখানে সেখানে কবরের ভিত্তি মানুষের যদি তালাশ পাইছে পশ্চিমারা যে এখানে কবর, এখানে মানুষ আছে ইন্ডিয়ার ভিতরে, তখন ওইটা খুলতো। আর আমগুলি খুলতে হয়, নামগোটা তো ওই যে দুলপা টুলপা দিয়া উপরে কাটা কুটা দিয়া ছোট্ট করে, ভিতরে কিন্তু অনেক জায়গা, উপরে কিন্তু ছোট্ট করে কবর যেরকম 3.5 হাত এরকম নমুনা টমুনা করছে। তা ওইটা আর আমগো তো হরে না, তা আমরা ওইভাবে যে ঢুকছি। তারপরে যারা উপরে হেরা আটতো টাটতো উদ্দেশ্য পাইতাম, চুপচাপ একটু কাছে এলো কেউ চুপচাপ ভিতরে। তারপর এই যেদিন গঞ্জাম শুরু হইলো, ভাত তরি তরকারি যা যেখানে আছে সব খালি হাত থুইয়া যার যার মতন, হ্যাঁ খালি হাত ফল লইয়া বেরিয়েছি, যার যার মতন হাত ফল লইয়েছি। এইদিকে কত মানুষ জান্য অজান্য যারা দুধ দিছে বা কিছু করছে, খালি গুল্লি মেরে লেছে, গুল্লি গুল্লি মানুষ ফেলেছে। কুর্তায় হেতিয়ালে মানুষের পাও কামড়াইছে, অনেক কিছু শিউলি বাইন্দা একসাথে বেকের ধরছে, একসাথে শিউলি বাইন্দা ধইরা গাং পার আগের দিন রাত্রে নিয়ে স্কুলে নিয়ে রাখলো, খাওয়া দাওয়া কিছুই নেই, স্কুলে নিয়ে রাখলো। পরের দিন যারা যারা যাবো গার্জিয়ান আসিল, মুক্তিবাহিনীর আসিল, যারা যারা আসিল, হেরা শনাক্ত করে করে এগুলো হেরা জিম্বা হইয়া রাত্রে নিয়ে রাখলো। আর যা করে যারা নিতে পারে না, খোঁজ পায় না,
হ্যাঁ করে কি করছে একসাথে নদীর কিনারা নিয়ে গেছে, মনে করেন 3-4 মাইল পথ এরকম নদীর পাড়ে নিয়ে গেছে, নিয়ে একসাথে সবারে খাড়া করেছে, খাড়া করে এক গুলিয়ে সব মেরে গেছে নদীতে গেল, ঠেলে দিয়ে হালিয়া তুইয়া আর ফসলে। আহা কি দিন গেল, কি দিন গেল। আমার একটা মা এখন মরে গেছে, এখন নাই। আমার একটা জ্যাঠাতো ভাই, নয়নের বাবা, উনি এত লম্বা ছিল, এত মাইক ছিল, এত ভালো মানুষ ছিল, আমাদেরকে অনেক আদর করতো, অনেক কলো কাউল হইতো, অনেক আদর করতো। হে ভাইডা এতবার একটা নান্দা যারা গরুরে পানি খাওয়াইতো, নান্দার ভিতরে পুষ্কনির পাড়ে ভিতরে রাখছে, ওইটার ভিতরে আসে কইরা যাই একেবারে দলা হইয়া, কেমনে একটু দেখলা যায় না, এমন দলা হইয়া, এটা লাগে যেমন একটা লবণের পল্লা, এরকম দলা হইয়া হাসরামচা কইরা এই নান্দাটার ভিতরে যা গরুয়ে পানি খায়, ওই নান্দাটার ভিতরে বড় আর কি আকারে ওটার ভিতরে এরকম গুজইয়া যে বয়ে রয়েছে। তারপর সবাই গেছে গিয়ার ওনারে তাড়াতাড়ি করে তখন আইন না একেবারে কাপড়টা পেঁচাইয়া, তার শাশুড়ি অনেক লম্বা চড়া ছিল, শাশুড়ি শুইয়া উপরে লেপ টেপ দিয়ে রাখছে, এইদিকে বালিশ শাশুড়ির নিচে, ওনার শাশুড়ির নিচে মানিক ভাইটা শুয়ে রয়েছে, আর ওনার শাশুড়িরে পানি দিতে আসে, হাসামিশা স্যালাইন লাগাইছে, স্যালাইনের পানি স্যালাইন নিচ দিয়া ফিরা যায়, কিন্তু এই দিকে আটকে রাখছে তুলার ভিতরে দিয়া, উপরে নিচ দিয়া ফিরা যায়, ইন্দা পানি ডালতে আসে হ্যাঁ মাথার ভিতরে, হ্যাঁ। তারপরে হ্যাঁ দিকে ভিতরে কিন্তু মানিক বাইরে যেদিন স্বাধীন হলো এই দিন যেদিন স্বাধীন হয়েছে, যখন স্বাধীন হয়েছে রাত্রে তো যারে ধরে গর্তে লেগে গেছে, আর মানিক বেডারে এমনি রাখছে, অনেক কষ্ট করে ঘরের ভিতরে। হ্যাঁ শাশুড়ি 15 দিন অসুস্থ, স্যালাইন চলতে আছে, এত স্যালাইন কোনটাই উপরে গানটা ভিতরে হয়েছে তুলা, হ্যাঁ ভিতরে গায়েরটা থুইয়া বাস নিচে দিয়া স্যালাইনের পানি ফুরে যেতেছে, ভুর করে স্যালাইন না দিচ্ছে, একটা পর একটা লাগায়, একটার বলে একটা লাগায়, কত কাহিনী কত কিছু। মানুষের ইন্দা খায়ালা হেঁটতে এলে কুত্তায় ইন্দা হইরা রয়েছে জিয়ানো শিয়ানো, খাওন নাই লন নেই। আমার মায়, আমরা টাউনে ছিলাম, আমার আব্বা দর্জি কাজ করতো, নামাজ পড়তে গেছে মসজিদে, এই দিকটা মসজিদের থেকে বালা মানুষটারে ধরে নিছে, হ্যাঁ নিয়ে সিগলি বেঁধে লেগে গেছে। আমার মামারা মুক্তি বাহিনী ছিল, ওনারা দেখিয়া উনি তো শিক্ষক দেয়, ও আমার নানু ছিল বাচ্চা, মামারও বাচ্চা ছিল, এখন কেউ নাই, আমার বাবা নাই, আমরা তখন ছোট আমার 7 বছর বয়স, তখন কান্দে, ও মা গো আপনার সোনার স্থান লয়ে যায় গো, ও মা গো আমরা কি করুম গো, এরম কইরা পরে মুক্তি বাহিনী গো ব্যাকে স্লিপ টিলিপ হয় না। আমার আব্বা সবসময় যে ডাক্তারের কাছে, নূর এমপির কাছে, চিত্তা ডাক্তারের কাছে, এগো কাছে ওষুধ খাইতো। আমার আব্বারে অনেক মানুষে ভালো জানতো, চিনতো টিনতো। তারপর সবাই চিকনেচার দিয়া সার্টিফিকেট দিল যে না ওনারে সাইরা দেওয়ার লেগা। তারপর আব্বারে যাবে নিয়ে সাইরা আনলো, পরের দিন নিব, আধা ঘন্টা আগে যদি আব্বারে নেয় তার পাই না, আধা ঘন্টা আগেই আমার মামারা লয়ে আইছে, কইছে আমরা এখন নেই, পরে আমরা সকালবেলা দিয়ে যাব। সকালে অন্য ব্যাকরি লয়ে গেছে, নিয়ে মেরে এলেছে রাত্রে মেরে এলেছে।